বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে উদ্ধার হওয়া 5টি হাতবোমা নিষ্ক্রিয় করল সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। জানা যায়, রোববার দুপুরে বগুড়ার গাবতলীর ছোট ইটালি গ্রামে মাদক কারবারে নাসিমা ও মুক্তার হোসেন দম্পতির বাড়িতে হাতবোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে কুমিল্লা থেকে আসা হাতবোমার কারিগর আতাউর রহমান সেলিম গুরুতর আহত হন। ঘটনার পর বাড়ির মালিক মুক্তার হোসেন সহযোগীদের নিয়ে সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ আতাউরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমরা মনে করছি চ্যালেঞ্জার বাসটি আছে। তো পরে আমরা অনেকগুলো লোকজন যাই বাড়ির ভেতরে যাই, দেখি দরজা মরজা লাগান, আমরা চ্যালেঞ্জার বাসটি আর ভয়তেই ঢুকিচ্ছে না কেউ। ঘরের মধ্যে লোকজন ওই চাকরাক বান্ধা থসে, আর ওই ভিতরে ওটি ভুল করে দেখুন মনে করেন যে ওইগুলো খোরাত করা ওগুলো কিবা যন্ত্রপাতি ওগুলো দেখে পরে করছে এটি উঠে যাওয়া হবার বম বানালে আছে, ওটি ভিড় করে না আবার বাসটি হতে পারে, ওই যাই ধরা পড়ে তাই মানাতে করছে ওটি। পরে বগুড়া সেনানিবাসের 4 ইঞ্জিনের ব্যাটালিয়নের বম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত টানা 4 ঘন্টার অভিযানে 5টি তাজা ও 2টি প্যাকেট হাতবোমা উদ্ধার করেন তারা। পরে পাশের খোলা মাঠে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে হাতবোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। থানাতে ইনফরমেশন করা আছে, জনগণ যারাই হোক করছে, এরপরেই প্রশাসন আসে সেটা দেখভাল করতেছে, আইনগত দিক দিয়ে তারা দেখাশোনা করতেছে। দেখতে পাই একজন আহত হয়েছে, যিনি বোমাটা তৈরি করতেছিল উনি এলাকার না, ওনার বাড়ি কুমিল্লায়। আমরা এর বিচার চাই, যারা জড়িত ছিল তাদের আইনগতভাবে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ জানায়, সংঘবদ্ধ কোনো অপরাধ সংগঠিত করার জন্য ওই বাড়িতে হাতবোমাগুলো বানাচ্ছিল চক্রটি। এ ঘটনা আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। এই মুক্তার এবং এই বাদশা তারা পরস্পর যোগ সাজসে, তাদের যে ডাকাতি কার্যক্রম হয়তোবা সেই কার্যক্রম ত্বরান্বিত করবার জন্য এই কুমিল্লা থেকে তাকে নিয়ে এসে এটা করে থাকতে পারে। তাছাড়া আরও অন্য কোনো তাদের মোটিভ আছে কিনা এ ব্যাপারে আমাদের কাজ করতেছি। এদিকে পলাতক মুক্তারের স্ত্রী নাসিমা মাদক মামলায় 1 বছরের সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। আহত আতাউর রহমান ও মুক্তারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।